যে আপনাদের এই চরিলাম মণ্ডলে আমি এসে এখানে আপনাদের সাথে একসাথে মিলে মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান আমরা শুনলাম। দেখুন, এই চরিলাম মণ্ডলে যেটা আমার পূর্ববর্তী বক্তা এখানে যিনি মণ্ডল সভাপতি তাপস দাস মহোদয়, এইভাবেই করতে হয়। যত বাধা আসবে তত বেশি কিন্তু ভারতীয় জনতা পার্টি আরো বেশি শক্তিশালী হবে। আমাদের সরকার এখন পর্যন্ত এই সরকারের কি তাকত, কি শক্তি, অনেকের মধ্যে কিন্তু তার বিন্দু মাত্র উপলব্ধি নেই। আমরা সবার সাথে ভালোভাবে থাকতে চাই, ভালোভাবে কথা বলতে চাই। যারা কোনো সময় আন্ডারগ্রাউন্ডে ছিল তাদেরকে আমরা সারফেসে নিয়ে আসার ব্যবস্থা করেছি, কিন্তু সেই সারফেসে আসার পর যে মানসিকতা সে একই রয়ে গেল। আমি তাদেরকে বলবো যে বেশি চালাকি যেন না করে। আমরা এখনো কিন্তু ভালোভাবে কথা বলছি। আন্দোলনের নাম দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া, আন্দোলনের নাম দিয়ে যেগুলো আগে আন্ডারগ্রাউন্ডে থেকে যে কথাগুলো বলছিল, এখন সারফেসে এসে তার একটা বিভিন্ন রূপে বিভিন্ন ফর্মে যেহেতু সুযোগ চলে এসছে সেভাবে কথা বলার চেষ্টা করছে। ঠিকভাবে সরকার যদি ধরে, কাছের ঘরে থেকে ঢিল মারতে গেলে 10 বার চিন্তা করতে হবে যে আমি কোন জায়গায় আমি আছি। কাজে বন্ধু সাবধান, খুব সাবধান। কারণ যত আমি যেটা বললাম, মানুষ যখন বেরিয়ে আসবে একের পরে, আজকে মন কি বাত অনুষ্ঠানে একটা দুটো ভূতে এখানে বসত, মন্ডল সভাপতি যে বললেন, আর আজকে এখানে 100% ভূতে এই মন কি বাত মাননীয় প্রধানমন্ত্রীজির সব ভূতে হচ্ছে। এটার কারণ আমরা নিজেদেরকে যদি দুর্বল ভাবি তাহলে আমরা দুর্বল। স্বামী বিবেকানন্দজি সবসময় এই কথাটা বলেন, ইফ ইউ থিঙ্ক ইউ আর উইক দেন ইউ আর উইক। আর যদি নিজেকে ভাবো যে আমি শক্তিশালী, তাহলে আমি শক্তিশালী। আর জীবনে সবচেয়ে বড় ক্রাইম যদি থাকে, আমরা বিভিন্ন সময়ে ক্রাইমের কথা বলি যে মুখে ক্রাইম করি, কিন্তু যারা এই ক্রাইমের বিরুদ্ধে যারা আওয়াজ না তুলে, তার ক্রাইমের বিরুদ্ধে যারা কথা না বলবে, এর থেকে বড় ক্রাইম আর কিছু হয় না। আমি আপনারা দেখেছেন আসারাম বাড়ির থেকে শুরু হয়েছে, সেখানেও আমাদের 4-5 জন কার্যকর্তা, আমাদের জনজাতি বন্ধুরা সেখানে প্রধানমন্ত্রীর কার্যক্রম দেখছিল। এদের দোষ কি? না, প্রধানমন্ত্রীর কার্যক্রম ওনারা দেখতে পারবেন না। ওনাদেরকে যেভাবে আক্রমণ করেছে, প্রাণঘাতী হামলা, আপনারা সবাই দেখেছেন কি অবস্থা ছিল। ছোট একটা মোবাইলের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজির সেই মন কি বাত অনুষ্ঠান দেখছে। এই হচ্ছে অপরাধ, যে না ভয়। এইভাবে যদি মাননীয় প্রধানমন্ত্রীজি ও ভারতীয় জনতা পার্টি যদি সমস্ত জায়গায় ঢুকে যায়, তাহলে তো সামনে আমাদের যে দোকানদারি সেটা তো বন্ধ হয়ে যাবে। তো আগের থেকে নির্দেশ, কোথাও কিছু করতে দেবে না। আর মিথ্যা কথা বলা, আগে তো কমিউনিস্টরা মিথ্যা কথা বলতো, একই কায়দায় গোয়েবলসি কায়দায় এখনো তারা মিথ্যা কথা বলে। যখন অ্যারেস্ট করা হলো, আগে তো এইসব করতো, অ্যারেস্ট হতো না, এর জন্য এদের বারবারন্ত। এখন কিন্তু অ্যারেস্ট হচ্ছে, আইনের শাসনে চলে আসছে সব।
যখন জিজ্ঞেস করা হলো যে কেন ওদেরকে আপনারা আক্রমণ করলেন, বলে আমরা করিনি তো। তা আপনারা করেননি তো কে করেছে? বলে কমিউনিস্ট, সিপিএম। ভালো কথা। অ্যারেস্ট করার পরে আবার থানার মধ্যে গিয়ে বলছে আমাদের লোককে ছাড়তে হবে, আমাদের লোককে ছাড়তে হবে। এটা কোন ধরনের নাটক? এক একবার এক এক রকম কথা বলে। আর আমরাও ঠিক করে নিয়েছি যে কোনো অবস্থায় আমরা জনজাতি হোক, জাতি হোক, মাইনরিটি হোক, মণিপুরি হোক, সবাইকে নিয়ে আমরা ত্রিপুরাতে এই থানসা নাম দিয়ে যে বিভ্রান্ত সৃষ্টি করছে, এই গণতান্ত্রিক রাজ্যে, এখন রাজতন্ত্র নেই, আর গণতন্ত্র রাজ্যে গণতন্ত্রই চলবে, এখন রাজতন্ত্র আর চলবে না। ভুল বুঝে কাজের কাজ কিচ্ছু হবে না। এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী জি, আপনারা দেখেছেন কালকে প্রজাতন্ত্রের কথা, প্রজাতন্ত্র দিবসের আজকে প্রাককালে আমরা কিন্তু এখানে মন কি বাত অনুষ্ঠান করছি। কত সুন্দরভাবে প্রজাতন্ত্র মানে প্রজারা যা ডিসিশন নেবে সেটাই। আমি এই কারণে আমাকে আপনারা, এখন এগুলো চলে না। এটা গরিব ঘরের একটা চাই হলো আজকে প্রধানমন্ত্রী, কোন ফ্যামিলি, মহারাজার ফ্যামিলির থেকে আসেনি প্রধানমন্ত্রী। দ্রৌপদী মুর্মুজি এটা অজগায়ের থেকে এসে আজকে ভারতের রাষ্ট্রপতি। তো এই হচ্ছে প্রজাতন্ত্র। এই সংবিধানের এত বড় শক্তি, সংবিধানের শক্তি এত স্ট্রং। সাময়িক হয়তোবা কিছু লাভ হবে, কিন্তু ভবিষ্যতে অনেক সময় কি হয়, এখন আমি অনেক কথা বলবে মুখ্যমন্ত্রীর মুখে এগুলো শোভা পায় না। আমি যদি একটু কড়া কথা বলি, বলে মুখ্যমন্ত্রী এভাবে কথা বলে, মুখ্যমন্ত্রীর তো শোভা পায় না। কালকে বসে যাবে দেখবেন, অনেক সময় বেআইনি ঘর দেখেন না আপনারা, অনেক সময় তো বুলডোজার দিয়ে মাটিতে কিন্তু মিশিয়ে দেয় না? তো এইরকম অনিয়ম বেআইনিয়ম করলে ওই মাটিতেই মিশে যাবে সব, আগামী দিন নিশ্চিত।